হ্যালো, আসসালামু আলাইকুম। গানা বাক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। তো চলে আসলাম আপনাদের খুব পছন্দের একটা লাইভে, কাজ এখন হচ্ছে হিজাব দেখাবো। এর আগের দিন যে হিজাবগুলো ছিল আপু, সেটার এর আগের দিন টোটাল 12টা কালার এসেছিল, 12টা কালার দেখিয়ে দিয়েছি। সেই হিজাবগুলোরই আপু আজকে আরো 10টা নতুন কালার এসছে। সো সেটা দেখিয়ে দেবো, যেটার মধ্যে আপনারা ম্যাক্সিমাম অনেক নিউট্রাল টোন পাবেন। তারপরে এর আগের দিন আপনারা রেড পান নাই, আজকে রেডের মধ্যে আছে বলে দিলাম। আর বেস কালারের মধ্যে যে কি সুন্দর সুন্দর হিজাব আছে বলার বাইরে। আপু তোমার পরার ড্রেসটা কি অ্যাভেলেবেল? আপু আমি এটা একটা সাফায়ারের 2 পিস পরেছি। এটা একটা সাফায়ার ছিল আপু, এটা একটা সাফায়ার, আমি খুব পছন্দ করে এটা আমি নিয়েছিলাম ড্রেসটা। এটা একটা সাফায়ারের 2 পিস ছিল, জামাটার সাথে কিচ্ছু না। দেখেন জাস্ট এখানে নিচে একটা প্যানেল ছিল, এখানে জাস্ট এতটুকু একটা লেস প্যানেল, এখানে একটা লেস প্যানেল আর স্লিভসের মধ্যে একটা লেস প্যানেল, আর কিচ্ছু না। আর গলারও এইটা যেটা আছে সেটা আমি ড্রেসের সাথে ম্যাচ করা একটা ব্লু দিয়ে আমি নিজে ফিল করে বানিয়েছিলাম, আর কিছুই না। প্যান্টের কাপড়টা এটা, প্যান্টের নিচে জাস্ট একটা চওড়া পাড় আছে, এতটুকুই। সো এটা আমার এত এত ভালো লেগেছিল। 2 পিসটা অনেক দাম দিয়ে নিয়েছিলাম, মনে আছে আমার। সো এটা আমি আপনাদের জন্য আনি না, এটা আমি আমার জন্য নিয়েছিলাম। সো আনস্টিচ ছিল, একটা আনস্টিচেরই মনে হয় প্রাইস পড়ছিল আপু 4300 টাকা আর 4400 টাকা সামথিং এরকম পড়ছিল, বাট মনে আছে একটা আনস্টিচ হিসেবে একটা জাস্ট এতটুকু একটা লেজ, মানে আর কিছুই না, জাস্ট স্লিভসের মধ্যে লেজ লেজ আর হচ্ছে নিচের দিকে এতটুকু, 4300 অথবা 4400 সামথিং। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা। হ্যাঁ, অনেক আগের ড্রেস, মাশাআল্লাহ খুব স্নিগ্ধ লাগছে। আচ্ছা ঠিক আছে, একদম মানে আজকে সকাল থেকে অনেক কাজ করছি, আসলে বাসায় ছিলাম তো, সকাল থেকে অনেক কাজ করছি, করে টোরে একদম ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে আসলাম। আচ্ছা আপু, গত পরশুদিন আপনার সাথে দেখা হলো, আপনার ধানমন্ডি শপ। ইউ আর সাচ এ সুইট হার্ট, আর কি যে সুন্দর। ওরে বাবা, রওশন জাহান আপু। এই ছবিটা তো ছোট আসছে। ও আমি আমি বুঝতে পারছি এটা কোন রওশন জাহান আপু। কাউন্টারের সামনে আপনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে, তাই না? আজরাক শাড়ি, এটা নিয়ে কথা হয়েছে, রাইট আপু? আপনি বলতেছেন আপু এই শাড়ি তো আমার লাগবে, আমি বলতেছি আপু ওই আপুটা না, এই যে ছবিটা দেখে এখন চিনতে পারছি। আল্লাহ, আপনি নিজে যে সুইট, মাশাল্লাহ। আচ্ছা আপু, পারওয়ালা হিজাব অনলাইনে দেন প্লিজ, ওইটা নিতে চাই। কোন পারওয়ালাটা শোনা? কোন পারওয়ালাটা? কোন পারওয়ালাটা বলেন তো? লেস দ্যাট, লেস দ্যাট আপু চলে আসছে অলরেডি, ওটা সেট করতেছে। ওটা সেট হলে আবার আজকে বা কালকে লাইভ করে দেবো। হ্যাঁ আচ্ছা, জুয়েলারি পেজ কিছু আস্ক ছিল, কোনো রেসপন্স? আপু নতুন করে বিকাশ করেছি কি ছো কি আপু, এগুলো কি লিখছেন? এমডি শাকিল হোসেন ভাইয়া, এত কষ্ট করে বাংলা লেখার দরকার নেই, নর্মালি লিখেন ভাইয়া, চোখে পড়লে আমি পুরোটাই পড়ে দেবো। যদি বিকাশ করে থাকেন লাস্ট 3 ডিজিট দিয়ে রাখে, চেক করে। এখনো পার্সেল শুরু হয় নাই তো, আর অর্ডার যদি নেওয়া থাকে, বিকাশ নাম্বার দেওয়া থাকে, মানে অবশ্যই আপনাদের অর্ডার নেওয়া আছে। হ্যাঁ, বাট আপনি বাংলাটা আমার পড়াইতে গিয়ে আমার আমার দাঁত মুখ সব খুলে আসলো। এত কষ্ট করে আপনার লিখতে তো কষ্ট হয়েছে মনে হয়। কোনো রেসপন্স নাই মানে আপনি কিসে টাইপ করতেছেন? ল্যাপটপে? ল্যাপটপে হইলে তো ইজি, মোবাইলে টাইপ করতে তো কষ্ট। আচ্ছা আপু, কালকে গাদোয়াল পাইনি, আবার কবে? আল্লাহ, আবার আপু ঈদের পরে, ঈদের আগে আর কোনো গাদোয়াল নামবে না। হ্যাঁ আচ্ছা, সো থ্যাংক ইউ। লিপস্টিক কোনটা দিচ্ছেন? লিপস্টিক আগে ম্যাকের দিছি, ওয়ার্ম টেডি, তার উপরে হচ্ছে গিয়ে ইয়া দিছি, ক্ল্যারেন্সের নাম্বার ভুলে গেছি, ক্ল্যারেন্সের একটা দিছি একদম নুড পিচ কালার। সো দুটা দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে। সো থ্যাংক ইউ। শোনেন ভাইয়া, যদি জুয়েলারিতে আপনার বিকাশ নাম্বার আমরা দিয়ে রাখি, মানে অবশ্যই আপনার অর্ডার নিচ্ছে, আমরা অর্ডার না নিলে কাউকে কখনো বিকাশ নাম্বার দেবো। সো বিকাশ করে দিলে ভাইয়া একটু একটু, এটা তো অবশ্যই এটা মিলে দেওয়া উচিত ভাইয়া, করে দেবে, কোনো সমস্যা নেই। আপনাদের অর্ডার নিয়ে অলরেডি কাজ চলছে। একটু আগেও হচ্ছে গিয়ে ইয়াতে জানাইলো, কারখানার সাথে আমার কথা হলো, একটা সেট রেডি হয়ে অলরেডি চলে আসতেছে। তো যাদের সিঙ্গেল সিঙ্গেল অর্ডার আছে আমরা ডিসপ্যাচ শুরু করে দেবো। আমরা হচ্ছে ইয়া করে দেবো, কি জানি বলে, কি করব বলেন, আমরা হচ্ছে বিকাশ চেক করে ভাইয়া ঢাকার বাইরে হলে পার্সেল করে দেবো। আপু প্রেগনেন্সিতে একটু ড্রেসের সাজেশন দেন। ইস রে, একটা সত্যি কথা শুনবেন, আমার পুরা প্রেগনেন্সিতে আপু আমার ড্রেস ছিল 3টা। গয়না বাক্সের ওনার পুরা প্রেগনেন্সিতে ড্রেস হচ্ছে আমার 3টা। আমি আপু তখন 2-1টা যাও ড্রেস কিনছিলাম, সেই ড্রেসগুলো আমি রেখে দিয়েছিলাম, বিকজ ওই সময় না শেপ যেটা থাকে, সেই শেপ দুনিয়ার কোনো শেপের সাথে মিলে না। সো আমার ড্রেস ছিল 3টা। একটা হচ্ছে ইয়েলো থেকে কিনছিলাম, মনে আছে, একটা ফ্রকের মতো, ওইটা পরতাম খুব। আর হচ্ছে গিয়ে ইয়া পরতাম, আর 2টা বানাই নিছিলাম জামা আপু লুজ প্যাটার্নে। প্রেগনেন্সিতে আমি কোনো ড্রেস আপু কিনি নাই,
সুমিমায় আপু, আহারে কালকে শাড়ি মিস করছেন। কালকে আপু কেমনে যে শাড়ি সেল হয়েছে আপু, ওই দিনে শপের হিজাবটা শো করছিলেন, ওই যে আচ্ছা বুঝতে পারছে, ওই যে লেস দেয়া না আপু, ওটা আসছে চলে অলরেডি, ওটা নিয়ে কাজ মানে ওটা সেট করতেছে কালারগুলো। আচ্ছা, ইউ আর সো বিউটিফুল আপু, পারচেস 2 times ফ্রম দিস পেজ, গট সো মেনি কমপ্লিমেন্টস, আল্লাহ কি সুইট, থ্যাংক ইউ সো মাচ লিসা। লিসা হচ্ছে আমার একদম ছোট খালার মেয়ের নাম লিসা, আমার খুব পছন্দের কাজিন, আমার যতগুলো কাজিন আছে, সো শি ইজ ভেরি ক্লোজ টু মি অ্যান্ড আই লাভ হার। ও জানে আমি ওকে মানে ও কি বলবো, সো লিসা নামটার সাথে আমার আসলে অনেক অনেক হৃদ্যতা। হ্যাঁ, ক্ল্যারেন্সের লিপস্টিকটা একটু দেখাবেন আপু প্লিজ, আপু রুমে আছে। আচ্ছা, কোকো সাজা, তানিয়া মালেক, তানিয়া মালেক হঠাৎ করে না আপু বাংলা লিখছেন, এমন করে পড়তে পারতেছিলাম না। আচ্ছা আপু, কোন আইল্যাশ ইউজ করেন? খুবই সুন্দর আপু, আমি সবসময় ন্যাচারাল আইল্যাশ ইউজ করি। মিঙ্ক মিঙ্ক যেটা আছে না, মিঙ্ক ল্যাশেস, একদম ন্যাচারাল যেটা, সেটা ইউজ করবেন। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে কি বলতে চাইলাম বলেন তো, একটা জানি কি বলতে চাচ্ছিলাম। কোকো যারা সাজান আপু, কোকো যারা সাজান শোরুম থেকে সবাই নিয়ে শেষ করে ফেলছে। আমি যে লাইভ দেখাবো, লাইভের জন্য স্টক না, এখন রবিবার একটা শিপমেন্ট নামবে ইনশাল্লাহ, সেটার মধ্যে আপু আপনার খুবসুরত থাকবে, কোকো বাই যারা সাজান থাকবে, এলাফ থাকবে, আর হচ্ছে মারিয়াবি থাকবে। সো যদি ইনশাল্লাহ কালকে সব চলে আসে, কালকে শনি রবিবার না, তাহলে হচ্ছে কি কালকে আপু আমাকে একটু আইলাইনার দেওয়া শেখাবে, লজ্জা লাগে না দিশা? নিজে যেমনে এখন এত সুন্দর করে সেট হয়ে আসো লাইভে, আমার তো মনে হচ্ছে তোমার কাছে কোর্স করা লাগবে, তুমি কেমনে চুল এত সুন্দর করে সেট করে ফেলো? হ্যাঁ, মাশাল্লাহ দিলে। আর তুমি চুলে যেমনে সেট করো, অমনে যদি আমি চুল সেট করে দিশা, আমার মনে হয় মাথার মধ্যে যে 3টা চুল আছে, সে 3টা চুলও আর থাকবে না। আচ্ছা আপু, আপনার সীতাটা কি বিডি থেকে কিনছেন? হ্যাঁ, আমি বিডি থেকে কিনছি, ট্রাস্ট থেকে, বলে দিলাম। আচ্ছা আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। ভাগ্যেশ আপুটা সহজাত লিখেছে না, যারা সাজান, আমি পড়তে পারতেছিলাম না। আপু আপনি কোন ফাউন্ডেশন ইউজ করেন? আজকে ফাউন্ডেশন দিয়েছি, টু বি ভেরি অনেস্ট, আজকে হচ্ছে। আদারওয়াইজ ফাউন্ডেশনটা আপু কেনা হয়েছে গত বছর, মালয়েশিয়া গেলাম কবে, গত বছর অক্টোবরে মালয়েশিয়া গেছি আপু, গত বছর অক্টোবরে কেনা, ডেট ওভার হয়ে যাবে, এই জন্য আজকে দিছে একদম মিছামিছি। কিসের বলি আপু, নার্স, আমার কাছে খুব ভালো লাগছে। আমি আগে মিলানিটটা, মানে যদি কখনো ফাউন্ডেশন দিতাম তাহলে হচ্ছে মেলানিটটা দিতাম, বিকজ দ্যাট ইজ ভেরি লাইট কাভারেজ, আমি ফুল কাভারেজ দিতে পারি না, আমি ফাউন্ডেশন দেই না। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ম্যাক স্টুডিও ফিক্সের। সো পরে হচ্ছে গিয়ে সেদিন নার্সটা আমার দিকে তাকায় আছে, এত একটা দামি ফাউন্ডেশন বলেন 6,500-7,000 টাকার মতো পড়ে যায়, অলরেডি 1 বছর গেছে গা, তো একটুও যদি না দিই তারপর যদি ফেলে দিতে হয় কষ্ট লাগবে না? সো এই জন্য আজকে একটু দিচ্ছি, আমি নার্সেরটা ইউজ করেছি। আচ্ছা, সো একটা মেকআপ টিউটোরিয়াল করো প্লিজ। ঈদে অনেক সময় চিন্তা করি, কিন্তু তারপর হয় না আপু আসলে। আচ্ছা, আহারে সুমিমা আপু, আচ্ছা কোনটা কোনটা ভালো লাগছে আমাকে দিয়ে, আমি দেখবো আপু, ওরকম যদি আবার শাড়ি উঠে আমি আপনাকে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, সো চলেন, এখন তো অনেক গল্প করলাম, এখন লাইভ শুরু করে ফেলি। 536 জন বসে আছে, সো আমরা হচ্ছে শুরু করে ফেলি। আচ্ছা আপু, হেয়ার স্টাইলিং এর জন্য কি কি প্রোডাক্ট ইউজ করেন? আচ্ছা, হেয়ার স্টাইলিং এর থেকে বড় কথা আপু, আমার যেহেতু চুলের মধ্যে ক্যারাটিন স্মুদিং করা, এখন আবার রিসেন্টলি আমি বোটক্স করেছি, তারপরে হচ্ছে গিয়ে হেয়ার ড্রায়ার তো ইউজ করা হয়, হ্যাঁ হেয়ার কার্লার ইউজ করা হয়, তারপর অনেক সময় আমি স্ট্রেটনার ইউজ করি সেট করার জন্য। তো যেহেতু আমি অনেক টুল ইউজ করি, একটা তো হিটের একটা ব্যাপার থাকে আপু, আমি যেটা করি হেয়ার প্রোডাক্টের থেকে, মানে ওই স্টাইলিং টুলের থেকে বেশি আপু, বা স্টাইলিং আপনার ইয়ার থেকে বেশি, কি বলবো, এলিমেন্টের থেকে বেশি আপু, আমি যখন শাওয়ার নেই আগে পরে আমি হচ্ছে হেয়ারের মধ্যে আমি একটু মাস্ক বা এই টাইপের জিনিস দিতে পছন্দ করি। তো সেক্ষেত্রে যে যাই বলুক আপু, যে যেটাই বলুক, একটা কথা মাথায় রাখবেন। আচ্ছা আমি একটু আগে বিউটি টিপস দিই, হ্যাঁ তারপর শুরু করব। আচ্ছা, একটু বিউটি টিপস দিয়ে তারপর শুরু করি। আচ্ছা, আমার সুন্দরী আপুটা কি যে ফ্রেশ লাগে। আমি আপনার সাথে কথা বলবো না, সুমি আপু আপনার সাথে আমার রাগ, কালকে আপনি যে ছবি দেখাইছেন এরপর আমার সত্যি হিংসা লাগছে অনেক। এই যে এখন যাই বলেন, আমার আর মন গলবে না, এক্ষুনি করবো, এক্ষুনি লাইভ করবো। আচ্ছা, কিছু বিউটি টিপস দিয়ে, হ্যাঁ সবাই আমার সাজুগুজু, তারপর হচ্ছে গিয়ে মেকআপস অ্যান্ড দ্য ওয়ে আই অ্যাকচুয়ালি গেট প্রিপেয়ার সবাই খুব পছন্দ করেন। সো আমি একটু বিউটি টিপস দিই, স্পেশালি আমি স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের হচ্ছে গিয়ে একটু টিপস দিই, যেটা আমি ফলো করি। যদি আমার স্কিন ভালো, আলহামদুলিল্লাহ, হেয়ার অনেক বেশি ভালো তা না, মোটামুটি চলে আর কি।
আচ্ছা, সো সেটা হচ্ছে গিয়ে কি বলতে চাইলাম বলেন তো দেখি। ও আচ্ছা, সো আমি যেটা আপু যে যেটাই বলুক একটা কথা মাথায় রাখবেন, দুনিয়ার অনেকে অনেক কিছু বলে, না হেয়ারে তেল দেওয়া যাবে না, না তেলের কোনো কাজ নাই, ফালতু কথা। তেলের অনেক কাজ আপু। কোনো কিছু একদম দিতে না পারলে জাস্ট প্যারাশুট তেল দেন। এত যদি কোনো কাবজাব করতে না পারেন জাস্ট সিম্পলি প্যারাশুট তেল দেন। আপনি সপ্তাহে 2 দিন দিতে পারলে খুবই ভালো, 2 দিন দিতে না পারলে অ্যাটলিস্ট 1 দিন, না হলে 10 দিনে 1 দিন দিবেনই আপু। তেল হচ্ছে কি চুলের ময়েশ্চার ধরে রাখে। আর আমরা যারা স্পেশালি সারাক্ষণ বাইরে থাকি প্লাস চুলে এত হেয়ার স্টাইলিং টুল ইউজ করি যেটাতে হিট যায়, তেল ইজ দ্য মানে কি বলবো ম্যান্ডেটরি মাস্ট এলিমেন্ট। দিবেন, যে যাই বলুক দিবেন আপনি, কথা বুঝছেন? সো এটা হচ্ছে কি দিবেনই। একটা একটা হচ্ছে যে এটা হচ্ছে তেল, তেল দিলেই দেখবেন ন্যাচারাল, কোনো কিছু না করেন জাস্ট শ্যাম্পু করলেও সুন্দর হয়ে যাবে। আর হচ্ছে আমি ঢাকার বাইরে চলে যাব, পার্সেলটা কিভাবে নিব? 23 ডেট গ্রামে যাব আপু। আছে কয় তারিখ? আজকে হচ্ছে কি 16 তারিখ মনে হয়, না 16 বা 17, ইনশাল্লাহ তার মধ্যে আপু ডেলিভারি স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, 20 তারিখের পর থেকে আপু আমরা নিজেরা আপনাদেরকে খোঁজা শুরু করবো কোথায় আছেন। 20 তারিখ থেকে। অনেক সুন্দর শাড়িটি, ধন্যবাদ জানাচ্ছি আপুমনি, থ্যাংক ইউ আপু। লিপস্টিকটা বলবেন কিন্তু দিনাজপুরিয়ারা কেমন জানিস, এটা কিন্তু ট্রু, দিনাজপুরের মেয়েরা অনেক সুন্দর আপু। দিনাজপুরে যদি কখনো যাওয়া পড়ে আপনারা বিকাল সন্ধ্যার দিকে, দিনাজপুরের মানুষজন কিন্তু অনেক বাইরে ঘুরে, এটা কিন্তু ট্রু। মানে বিকাল সন্ধ্যা হলে আর এত রেস্টুরেন্টে খাইতে পছন্দ করে ভাই, আমি জানি না। মানে দিনাজপুরের রেস্টুরেন্ট কিন্তু হ্যাভি চলে, বাসায় রান্না হইতেছে সবই হইতেছে, কিন্তু তারপরে রেস্টুরেন্টে যা একটু খাওয়া লাগবে, তাই না আপু বলেন তো? আচ্ছা আপু, তোমার প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করে আর ডেইলি ব্লগ দিও। ডেইলি ব্লগ তো আমি জীবনও দিব না আপু, বিকজ দিস ইজ টু মাচ এক্সপোজিং, এটা আমার কাছে পছন্দ না। আমি আমার লাইফের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার প্রেগনেন্সি জার্নি ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি শুধু একটা মাস কষ্ট করছি, আমার সেকেন্ড মান্থ থেকে থার্ড মান্থে যে জার্নিটা ফার্স্ট ট্রিমেস্টারে, ওই মাস ওই একটা মাস আপু আমার লাইফের সবচেয়ে জঘন্য সময় আমি বলবো। আমার সিরিয়াস মর্নিং সিকনেস ছিল। আমি বিকাল 4টা-5টা থেকে ভালো হওয়া শুরু করতাম, রাতটুকু মানে ঘুমানোর আগ পর্যন্ত ভালো থাকতাম। আবার এই যে ঘুমাইতাম, আমার বেবি বাম একদম সিনেমাতে দেখা না, বালিশ ঢুকালে যেরকম হয় ঠিক ওরকম একটা বেবি বাম ছিল। সো আমার হয়তো কি আমি নড়তে চড়তে পারতাম না, পাতলা পুতলা মানুষ ছিলাম, জাস্ট একটা বেবি, একদম পুরো সিনেমার মতো। মানুষের নাকি দুঃখ পেটু নাকি হয় না, আমার পুরো, আমি এখানে দাঁড়িয়ে আমার পেট চলে যেত ওখানে। সো আমার হচ্ছে ঘুমাইতে খুব প্রবলেম হতো। হ্যাঁ, আমি এক পাশ থেকে শুয়ে এক পাশে নড়তে পারতাম না। ওই যে হেডসাইডটা আছে না বেডের, আমি এরকম করে বেডের মধ্যে এরকম করে হেডসাইড ধরে তারপর আমি এক পাশে ঘুরতাম। আমার প্রচণ্ড লেগ ক্রাম্পিং ছিল, কোমরে ক্রাম্পিং ছিল। এই একটা মাস মানে ইট ওয়াজ সো ব্যাড, আমি বলে বুঝে, এই একটা মাসের ভয় আমার বাচ্চা নিতে ইচ্ছা করে নাই আর কখনো। তাছাড়া আমার বাচ্চার আগে পিছিয়ে সব ভালো লাগে। সো ওই একটা মাস কষ্ট করছি আপু, তারপরে মাশাল্লাহ দিলে আমার এমন মুখে রুচি চলে আসলো। আমি জাস্ট মানে আমার ফার্স্ট সেমিস্টার শেষ হলো আপু, আমি জাস্ট সেকেন্ড সেমিস্টার একদম প্রথম দিন থেকে আমি নিজে রান্না করলাম, নিজে বাসার সব কাজ করা শুরু করলাম, নিজে সব কাজ করি, হেলে হেলে কাজ করি না, বাকি বাসার সব কাজ করি, রান্না নিজে করি, মানে হেলদি ফুড খাচ্ছি, আমি বিজনেস করতেছি। আমি আমার এই পেট নিয়ে আমি চলে যেতাম কারখানায়। হ্যাঁ, প্রথমের দিকে বাসে সিএনজিতে উঠতাম না, বাসে উঠতাম, বাসে ঝাঁকনি কম লাগতো। সো একটু বড় বাসগুলোতে 2টা সিট নিয়ে নিতাম, সিএনজিতে উঠতাম না। আর গাড়ি তখন আমার ছিল না। সো উবার তখন না এত ছিল কিনা আমার না মনে পড়তেছে না, কারণ বাবু হওয়ার পরে আমি উবার অনেক ইউজ করছি, কিন্তু বাবু হওয়ার আগে উবার এত আমার মনে পড়তেছে না যে উবার তখন এত ছিল, বা আমিও হয়তো বা ইউজ টু হইনি। সো এই হচ্ছে গিয়ে মানে আমার প্রেগনেন্সি জার্নি। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমি একদম লাস্ট পর্যন্ত কাজ করছি। শোনেন আপু, প্রেগনেন্সি ইজ নেভার আ সিকনেস, এটাকে সিকনেস ধরবেন না। একটু কমপ্লিকেশনস থাকে, এটা থাকবেই আপু, বিকজ আপনি একটা জীবন পৃথিবীতে আনছেন। সো ইউ আর পারফর্মিং আ হেভি ডিউটি। সো একটু তো বডি তো আপনার রিফ্লেকশন দিবেই, তাই না? বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট নিজেকে সবসময় হেলদি ভাববেন। আর আমার প্রেগনেন্সিতে আপু, আমি এটাকে অন্যভাবে নিয়ে না, বাট দ্যাট ইজ সো ট্রু, দ্যাট ইজ সো ট্রু। আমার মাশাল্লাহ দিলে আমার পুরা প্রেগনেন্সি সবচেয়ে বেস্ট কাটার কারণ হচ্ছে আমি যখনই সময় পাইতাম আমি আমি আরেকদিনও বলছিলাম যে আমি সারাক্ষণ কোরআন শরীফ পড়তাম। আমি সারাক্ষণ কোরআন শরীফ পড়তাম। আমার 2.5 খতম হয়েছিল, লাস্টের দিকে 23 পারা চলে আসছিল, আমার খতম হয় নাই। আমি সারাটাক্ষণ কোরআন শরীফ পড়তাম। মাশাল্লাহ দিলে তখন 1 ওয়াক্ত নামাজ মিস যায়নি, কারণ তখন তো আর পিরিয়ডের কোনো প্রবলেম ছিল না। সো 1 ওয়াক্ত নামাজ আমি মিস দিতাম না, এবং সারাক্ষণ কোরআন শরীফ পড়তাম এবং সারাক্ষণ আমলের মধ্যে থাকতাম। আমার কেমন যেন একটা ভালো লাগতো। আমার প্রেগনেন্সির না ছবি নাই, আমি অত ছবি তুলি নাই, কারণ আমি আমাদের কাছে শুনতাম যে প্রেগনেন্সিতে এত ছবি তুলতে হয় না, তো দিতে হয় না, দেখাইতে হয় না। 2-1টা ছবি ছিল, ফোনটা গেছে, ছবিও শেষ হয়ে গেছে। আদারওয়াইজ আমি এখন দেখাইতাম যে প্রেগনেন্সি টাইমে আমি কী পরিমাণ যে সুন্দর ছিলাম, অনেক সুন্দর হয়েছিলাম। আর আমি প্রেগনেন্সি টাইমে কোনো ছবি দেই নাই। ওই সময় আমি আল্লাহকে ডাকতাম, একটা সুস্থ বাচ্চার জন্য দোয়া করতাম আপু। একটা মানে বাচ্চা সুস্থ না হওয়া, এটা সারা জীবনের বাপ মার জন্য যে কি পরিমাণ একটা কষ্ট, একটা জীবন, সেই জীবনটারও তো কষ্ট। তো আল্লাহর কাছে সবসময় চাইতাম, আল্লাহ ছেলে দাও, মেয়ে দাও, যাই দাও,
আল্লাহ আমাকে একটা সুস্থ বাচ্চা দিও, হ্যাঁ, 2টা হাত 2টা পা, চোখ মুখ নাক, একদম সুস্থ সবল সুন্দর একটা বাচ্চা আল্লাহ তুমি আমার হাতে দিও। আর আল্লাহর কাছে আমি একটা কাস্টমাইজ দোয়া করতাম, দোয়া আমি একটা করতাম, একটা কাস্টমাইজ আমি দোয়া করতাম। সো একদম নাম ধরে ধরে দোয়া করতাম, এই দোয়াটা আমাকে আমার আম্মা শিখিয়ে দিচ্ছিল। সো আমি প্রত্যেকটা নামাজের পরে আমি ওইভাবে ওই কাস্টমাইজ দোয়াটা, এবং আরহামকে যখন আমি দেখি, টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা আমি যেভাবে দোয়া করছি আল্লাহ আমাকে ঠিক ওরকম একটা কাস্টমাইজ বাচ্চা বানাই দিচ্ছে। তো চাইলে কি না পাওয়া যায় আপু। তো এই ছিল। আচ্ছা, আমি হেয়ার কেয়ারে ছিলাম, সেখান থেকে প্রেগনেন্সি চলে আসছি। আচ্ছা, আমারও মনে হতো আপু বেডে শুতে গেলে মনে হয় পাহাড়ে রে, আমার খুব কষ্ট গেছে আপু, আমার আমার এত বড় বেবি বাম ছিল। আচ্ছা, আমার কথাও বলো একটু। হ্যাঁ, আমার ছোট ভাইও আমার পা চেপে দিত, আমার খুব লেগ ক্রাম্পিং ছিল, আমি বলতাম না যে ও প্রতিদিন 1 ঘন্টা। আর আমি তখন সুলতান, আচ্ছা, আমার প্রেগনেন্সি জার্নি কাটছে সুলতান সুলেমান দেখে। প্রতিদিন হচ্ছে কি সন্ধ্যা 7:30 থেকে 8:30 সুলতান সুলেমান দেখতাম, নাকি 7টা থেকে 8টা, 1 ঘন্টা হতো না। সুলতান সুলেমান দেখার পরেই আমি ঠিক তখন আমি আমার যে পুরাতন বাসা ছিল সেই বাসায় আমি টপ ফ্লোরে থাকতাম, তার ঠিক উপরে ছাদ। সো ঠিক 8:30 থেকে মানে 8টা 8:30 থেকে আমি চলে যেতাম ছাদে। আরামের বাবা আর আমি হচ্ছে গিয়ে ছাদে তখনই হাঁটতাম, মানে পুরো 1 ঘন্টা হাঁটতাম, গল্প করতাম। সো আমি অনেক গল্প করতে পছন্দ করি, আমার কাছের মানুষদের সাথে আমার অনেক শেয়ারিং হয়। আমার সার্কেল খুবই ছোট আপু, আমার ফ্যামিলির মধ্যে আমি সেন্ট্রিক, আমার বাইরের ফ্রেন্ড 2-4টা যেটা আছে সেই 4টাই, সেই 2-3টাকেই দেখবেন, ঘুরে ফের ওদের সাথেই দেখবেন, ওদের সাথে আমার ওদের সাথে আমার সব কিছু সম্পর্ক আমার সবার সাথেই ভালো, কিন্তু ওই 2-1টা মানুষকে ঘিরেই আমার জীবন। সো আমি কথা বলতে খুব পছন্দ করতাম, এখনো করি। সো ওই সময়টা 1 ঘন্টা সুলতান সুলেমান দেখে ছাদের মধ্যে এই মাথা থেকে ওই মাথা সমানে হাঁটতাম, আধা ঘন্টা হাঁটার পরে বসতাম, বসে তারপর আধা ঘন্টা গল্প করতাম যতক্ষণ ভালো লাগতো, তারপর হচ্ছে কি আবার নিচে চলে আসতাম। সো আমার প্রেগনেন্সি জার্নি ওয়াজ ফ্যান্টাস্টিক। আচ্ছা, হেয়ার কেয়ারে ছিলাম, সেখানে আসি, তারপর আমি হিজাব শুরু করবো। অনেক গল্প করতেছি কাজ গল্প করতে ভালো লাগতেছে। আচ্ছা, সো হেয়ার কেয়ারের ক্ষেত্রে যেটা বললাম, যে যাই বলুক, হেয়ার অয়েল ইজ এ মাস্ট। চেষ্টা করবেন হেয়ার অয়েলটা ইউজ করতে আপু, সপ্তাহে 2 দিন দিতে পারলে খুবই ভালো, না হলে সপ্তাহে 1 দিন, না হলে 10 দিন 1 দিন দিবেন, যত ব্যস্ততা থাকুক যাই থাকুক। আচ্ছা, আর আচ্ছা, অ্যামাজন ফ্যাশন হাউস এই জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনাকে ব্যান করবো। এই নিশান, এক্ষুনি ব্যান করতো আইডিটাকে। অ্যামাজন ফ্যাশন হাউস এক্ষুনি ব্যান মার। আচ্ছা, ধন্যবাদ ভোরের পাখি। গাদোয়াল শাড়িটি আমার বান্ধবীর জন্য। ওরে বাবা, পাইছেন কালকে? আচ্ছা, দিনাজপুরে পড়াশোনার কারণে অনেক সময় থাকা হয়েছে, খুবই শান্ত শহর, মানুষগুলো ভালো, গরমে প্রচন্ড গরম, শীতে প্রচন্ড শীত, তবুও অনেক পছন্দের শহর। সত্যি তাই আপু, আমাদের এখানে ফাটানি গরম ফাটানি ঠান্ডা, দিস ইজ সো ট্রু। আচ্ছা, সো যেটা বললাম হেয়ার মানে অয়েল দিয়ে শুরু করেছি। আচ্ছা, এরপরে কি করবেন বলেন তো? যে যাই বলুক, যে যাই বলুক আপু, যতবার গোসল করবেন চুলের মধ্যে যদি শ্যাম্পু প্রতিবার দেওয়া সম্ভব না হয়, না প্রতিবার দেওয়া উচিত না আপু আসলে, এবং চুল কিন্তু প্রতিদিন ধোয়াও উচিত না। সো যদি একান্ত আপনি খুব সারাদিন বাইরে আসেন, চুল নোংরা হয়ে গেছে, আপনাকে ধুইতেই হবে, তাহলে ধোন। শ্যাম্পু প্রতিদিন করতে কিন্তু নিষেধ করে, স্পেশালি লং হেয়ারে। বাট প্রতিদিন আপনি শ্যাম্পু যদি নাও করেন, একদিন পরপর করেন, কিন্তু চুলের মধ্যে অবশ্যই কন্ডিশনার মাস্ট ইউজ করবেন। সপ্তাহে আমি যেটা করি আপু, কন্ডিশনার আর হেয়ার মাস্ক আমি অল্টারনেটিভ করে ইউজ করি। সো হেয়ার মাস্ক একটা রাখবেন, কন্ডিশনারটা রাখবেন, অনেক ভালো ভালো হেয়ার মাস্ক পাওয়া যায়। সো হেয়ার মাস্ক কন্ডিশনার থেকে আমি একটু নর্মালি একটু বেশি রাখি। অনেক সময় এমনও হয় যে আমি হেয়ার মাস্কও দিচ্ছি, কন্ডিশনারও দিচ্ছি। আগে হেয়ার মাস্ক দিয়ে 5 মিনিট রেখে 10 মিনিট রেখে, যতক্ষণ 5 মিনিটের বেশি আমার আসলে ধৈর্য থাকে না, হেয়ার মাস্কটা দিয়ে আমি গাটা ঘষাঘষি শুরু করি, একদম ইচ্ছা মতো গা ঘষা শুরু করি। সো তাতে যত সময় যায়, তো তারপর হচ্ছে চুলটা ধুয়ে ফেলি, তারপর হচ্ছে হালকা করে জাস্ট কন্ডিশনার নিচে দিয়ে আবারও 1 মিনিট পরে তখন আমি ওয়াশ করে ফেলি। সো অনেক সময় আমি দুইটাই দিই, যেহেতু আমার হেয়ারের মধ্যে আমি প্রচুর অত্যাচার করি। আর না হলেও যেটা করবেন, হেয়ার মাস্ক এবং হেয়ার কন্ডিশনার আপু আপনি অল্টারনেটিভ করে দেবেন, চুল ভালো থাকবে। এবং লাস্টলি যখন আপনি গোসল করে বের হয়ে গেলেন, মাথার চুল তো ভেজা, সুন্দর করে আপু টাওয়াল দিয়ে টাওয়াল ড্রাই করে ফেলবেন, এবং টাওয়াল ড্রাই অবস্থাতে অ্যাটলিস্ট একটা সিরাম ইউজ করবেন, ঠিক আছে? এত হাহা হি কে দিচ্ছে রে, কি বলছে হাসির কথা? কিচ্ছু তো বলি নাই। আচ্ছা, থ্যাংকস আপু ফর শেয়ারিং ইউর প্রেগনেন্সি জার্নি উইথ আস। ওকে, আমি কি হাসির কথা বললাম? আমার তো মনে পড়তেছে না কিছু হাসির কথা বলছি। আচ্ছা, যাই হোক। ও আচ্ছা, ইচ্ছা মতো গা ডলার কথা বলছি। হ্যাঁ, তাছাড়া সময় কাটাবো কিভাবে? বাথরুমে বসে বসে। তো তখন তোমার বাথরুমও পায় না, এতক্ষণ সময় কাটাবো কিভাবে? হাত পা ঘুষি, কতক্ষণ ঘুষতেই থাকি, পা ঘুষি হাত ঘুষি ইচ্ছা মতো। সো তাছাড়া সময় কাটাবো কিভাবে এতক্ষণ? মাস্ক দিয়ে একটু সময় রাখতে হয় না? তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এটা হচ্ছে গিয়ে আপু আমি হেয়ার কেয়ার ইউজ করি। তো আমি এটাই বলতেছি যে স্টাইলিং ইকুইপমেন্টের থেকে আপু আপনি যখন গোসল করবেন তখনই যে চুলটাকে একটু আপনি করে ফেলেন, মানে একটু নারিশমেন্ট করে ফেলেন, আমার মনে হয় সেটা একটু বেশি ভালো, চুলটা একটু ঠিক থাকে। সো এই জন্যই মনে হয় এই যে মাথার মধ্যে যে কয়টা চুল নিয়ে ঘুরি আমি,
এটাই মনে হয় এত বছর পরেও যে মাথার মধ্যে যে কটা চুল আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আমার মাথা অনেক চুল না, বাট যে কটা আছে সেই কটা আটকাই রয়েছে, এটার কোনো কিছু হইতেছে না আলহামদুলিল্লাহ। সো এটা মনে এই জন্যই আছে। আপু ওয়ার্ক আজ রাখ ইনশাল্লাহ ঈদের পরে। আচ্ছা তোমার দিনাজপুরের ভাষায় বলো। ফাটানো গরম ফাটানো ঠান্ডা ভাই, যে গরম পড়ে হামাত্তি আর যে ঠান্ডা পড়ে জান খান জ্বলাই দেয় একদম। না কোথাও বসি শান্তি, না কোথাও শুতি শান্তি, কোথাও আমরা না বসি শান্তি পাও না শুতি শান্তি পাও ভাইরে ভাই, যে গরম খান পড়ে। আর এখন যে গরম খান পড়েছে দিনাজপুরও, গা খান খালি জ্বলি যায়। কালকে রাতে গাদোয়ারের সাথে ল্যাভেন্ডার কালারের 5 ক্লিপটা জোস ছিল। সুরাইয়া জি আপু হেট ইউ, আই হেট ইউ। এই আপু তোমার কাস্টমাইজ দোয়াটা বলো। আমি কাস্টমাইজ দোয়াটা শুনবেন? আচ্ছা, এটা আসলে প্রেগনেন্সিতে আমার মনে হয় খুব কাজে দেয়, এবং সত্যি বলতেছে আরাম আমার মনে হয় এরকম বাচ্চা। আমি কিন্তু না অ্যানোমালি টেস্টে 22 সপ্তাহে জেনে গেছিলাম যে আমার ছেলে বাচ্চা হবে, এবং আমার কেন জানি শুরু থেকে আমার একটা ফিল আসতো যে আমার ছেলে বাচ্চাই হবে। আচ্ছা, সেম কালার্ড হেয়ারে এইটুক করাই লাগে, মাস্ক আর কন্ডিশনার টাইম যাইতেই চায় না বাজার। সত্যি আমি তো এটাই বলতেছি, আর সময় কাটাবো কীভাবে? সো আমি না দোয়া করতাম, আমি যদিও জানতাম যে ছেলে বাচ্চা হবে, তারপর আল্লাহর ইচ্ছা, এটা তো মানুষ, একটা মেশিন আমাকে বলতেছে আমার 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 একটা ছেলে বাচ্চা হবে, কিন্তু যদি আল্লাহ আমাকে মেয়ে বাচ্চা দেয় আসলে, সো সেক্ষেত্রে কী হবে? তো তখন আমি আল্লাহর কাছে দোয়া করতাম, বলতাম না যে আমি একটা কাস্টমাইজ দোয়া করতাম, আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, সব কিছু বলার পরে বলতাম যে আল্লাহ তুমি আমাকে নেককার একটা সুস্থ সবল বাচ্চা দিও, হ্যাঁ, তারপর হচ্ছে নেককার দিনদার বাচ্চা দিও। তারপর বলতাম যদি তুমি আমাকে আল্লাহ যদি আমাকে ছেলে বাচ্চা দাও, তাহলে না আগে মেয়ে বাচ্চার কথা বলতাম, যদি আল্লাহ তাআলা আপনি আমাকে যদি মেয়ে বাচ্চা দেন তাহলে আপনি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর হচ্ছে ফাতিমা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ে ছিলেন, হ্যাঁ, সো ফাতিমার কি লিখছে, আপনারা প্লিজ আমাকে হাসায় না, হাসালে আমি বলতে পারবো না। আমি একটা কত সিরিয়াস একটা কথার মধ্যে আমি আসি, সেখান থেকে যদি আমাকে এখন চলে যেতে হয় আবার হাসির কথা, তাহলে প্রবলেম হয়ে যাবে। শোনেন ফাইজলামি বাদ। সো আগে মেয়ে বাচ্চার জন্য আমি দোয়া করতাম, কাজ আমাকে ডাক্তার বলে দিয়েছিল ছেলে বাচ্চা হবে, কিন্তু তারপর বাইরে নিয়ে চান্স যদি আমার যদি মেয়ে বাচ্চা হয়ে যায়, সো তখন আমি দোয়া করতাম যে আল্লাহ তাআলা আপনি যদি আমাকে মেয়ে বাচ্চা দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি আমাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তারপর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি এদের কথা বলতাম, এভাবে দোয়া করতাম যে উনাদের মতো আপনি এরকম দূরদৃষ্ট সম্পন্ন এরকম নেককার দিনদার একটা মেয়ে বাচ্চা দিয়েন। আর যদি আপনি ছেলে বাচ্চা দেন তাহলে আমাকে ইউসুফ রাদিয়াল্লাহু আনহুর মতো ওনার সৌন্দর্য, সুলাইমান আলাইহিস সালামের মতো ওনার কণ্ঠস্বর, তারপরে হচ্ছে মুসা আলাইহিস সালামের মতো সাহসিকতা, এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আপনি আপনার সবচেয়ে প্রিয় হাবিব বান্দা এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে যে গুণাবলীগুলো উনি আপনাকে দিয়েছেন তার ছায়া আপনি আমার ছেলের মধ্যে দিয়ে দিন। সো ঠিক এই দোয়াটা আমি প্রতিবেলায় করতাম, প্রতিটা নামাজে যখনই হাত তুলতাম সুস্থ সবল বাচ্চার সাথে, ঠিক আমি এভাবে ছেলে এবং মেয়ে আমি একদম নাম ধরে এভাবে দোয়া করতাম। সো আমি আরহামের দিকে যখন তাকাই, সত্যি আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ, একটা কথা বললাম না যে আল্লাহ আমাকে একটা কাস্টমাইজ বাচ্চা দিয়ে দিছে, আমার সত্যি আরহামের মুখের যে নুরানি বলেন বা যে কি বলবো ইনোসেন্স, আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ। আমার কমেন্ট পড়েন না কেন? আপনার কমেন্ট এখন মাত্র চোখে পড়তেছে আমার। এই আমি লাইভ করবো না আপু, গাদল কবে আবার? কালকে পাইনি আপু, এগুলো ঈদের গাদল ছিল, এখন তো আর আসবে না মনে হয়, ঈদের আগে আর কোনো গাদলের মানে নেই। আমার খাবারের চাট আপু চিন্তাই করেন না, আমি যে পরিমাণ খাইতাম, যেই পছন্দ। আচ্ছা, আমি জানি আপু তুমি চুলের অনেক কেয়ার করো, আমিও সেম অত্যাচার করি, কেয়ারও করি, অনেক বেশি কেয়ার না করলে আপু এতটুকু তো করতেই হয়, নাহলে তো শেষ একদম। আচ্ছা, হা আপু আপনার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা চলেন এখন শুরু করে ফেলি, অনেকক্ষণ আমি মনে হয় লাইভে মানে এত গল্প লাইভের আগে লাইভ করবো না, চলেন শুরু করে ফেলি, আর কথা বলবো না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, দিস ইজ কোড নাম্বার 301। হ্যাঁ, সো আপু লিপস্টিক আমি আজকে দুইটা দিয়েছি, একটা হচ্ছে ম্যাকের ওয়ার্ম টেডি আর একটা হচ্ছে ক্লারেন্সের, ওটা আমার লিপস্টিক শেড মনে নেই, একদম খুবই সুন্দর একটা নুড একদম পিচ কালারের একটা টোন। আচ্ছা আপু আইল্যাশকে ওয়ান টাইম ইউজ করেন না, মাল্টিপল ইউজ করা যায় এরকম হিজাব দিও। আন্টি আজকের কালারগুলো দেখেন, আজকের কালারগুলো আপনার যে কোনো জামা যে কোনো কিছুর সাথে একদম মিলে যাবে। হ্যাঁ, আচ্ছা, সো থ্যাংক ইউ। চলেন এখন হচ্ছে শুরু করে ফেলি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, দিস ইজ কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 301। প্রাইস কত বললাম জানেন? প্রাইস বলেছি হচ্ছে গিয়ে আমি এগুলো 550 করে,
ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগে। এই টুম্পা মাশাল্লাহ বলো, মাশাল্লাহ মাশাল্লাহ আপু, অবশ্যই মাশাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অনেক ব্লেসড করছে। আমি বললাম তখন মানুষের লাইফ এর থেকে অনেক খারাপ হয়, আমার লাইফে যা আছে তার থেকেও খারাপ হইতে পারতো। আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে আমাকে। আমি 14 বার, আমি দিনে কতবার যে আল্লাহ শুকরগুজার করি, আমি আল্লাহর কাছে অনেক আমি গ্রেটফুল। আমি কালকেও, আমি সত্যি মনটা আমার কালকে থেকে খুবই, আমার এখনো মনটা খুবই খারাপ আপু, আপনারা জানেন। সো আমার খুব মনটা খারাপ লাগতেছে এবং আমি খালি একটা কথা চিন্তা করতেছি, আমরা বান্দা হিসেবে কত না শুকর আল্লাহ তাআলা আমাদেরকে যে বাঁচিয়ে রাখছে। এটার উপরে আপু কি আছে বলেন তো? এটার উপরে কিচ্ছু নাই, এটার উপরে কিচ্ছু নাই। তো এখনো পর্যন্ত নিঃশ্বাস চলতেছে, এখনো পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইতে পারতেছি আপু, এটার উপরে কিছু আছে? সো এই আমি আপু অনেক গ্রেটফুল আল্লাহর প্রতি। আমি আল্লাহর শুকর গুজার করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। এর থেকেও খারাপ রাখতে পারতো, অনেক গুণ ভালো রাখছে। সো যাক, শুরু করে ফেলেছি কিন্তু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 301। প্রথমে একটা মার কাট টাইপের কালার দিয়ে শুরু করলাম। দেখেন একদম একটা এত সুন্দর ডিপ একটা বার্গেন্ডি কালার দিয়ে দেখালাম। আমার মনে হয় না আমার আর এটা নিয়ে কোনো কিছু বলার কোনো দরকার আছে। আপু আপনার কথাগুলো খুবই ভালো লাগে, কাজ আমি দিনাজপুরের মানুষ আপু। আপনি দিনাজপুরে শুধু আমি না, যার কথাই শুনবেন আপনার ভালো লাগবে। আমাদের কথাবার্তার মধ্যে কেমন যেন একটা যায় না, আপনি একটা আন্তরিকতা পাবেন আপু। এটার জন্য আপনি দিনাজপুরে যে কোনো মানুষের সাথে কথা বলে দেখেন, আপনার কাছে মনে হবে এত আন্তরিক, মনে হয় কতদিন থেকে চিনি। দেখেন দিনাজপুরের মানুষদের কথাবার্তায় মনে হয় এরকম। এটা আসলে আমার ক্রেডিটের থেকে বলবো যে আমার হোম টাউনের ক্রেডিট বেশি। সো যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 301। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? 550 টাকা। সো খুবই সুন্দর, একদম স্ল্যাব কটনের মধ্যে ক্রিঙ্কেল করা আছে। তার মধ্যে এই যে দেখেন, ওই দিন বোঝা যাচ্ছে না, আজকে শাইনটা দেখছেন, এটার ভিতরে যে স্পার্কেল করা আছে কি সুন্দর। আচ্ছা, খুবই সুন্দর করে চেইন দেওয়া আছে, চেইন লেস, তার সাথে হচ্ছে ছোটো 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 দেখেন কি সুন্দর করে গোল্ডেন পার্ল দেওয়া আছে। হ্যাঁ, সো লম্বা পেয়ে যাচ্ছেন 72+, ফুল ওয়াইডের মধ্যে পাচ্ছেন। খুবই লাইট ওয়েট, খুবই মজা মেরে ইউজ করবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কি জানেন? এটার কোড নাম্বার হচ্ছে 301। অবশ্যই কোড নাম্বার দিতে হবে, নাহলে মিস করলে আমার কিছু করার নেই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 301। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এটা 550। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। আপু কি হেয়ার মাস্ক দিব একটু বলবেন? আপু অনেক ভালো পাওয়া যায়। আমি ফিনোটা ইউজ করতেছিলাম লাস্ট 2বার থেকে। তারপর আমি আরেকটা কিনছিলাম মালয়েশিয়া থেকে, ওয়াটসনটা খুবই ভালো। মানে আমি এটা অনেকদিন ফিনো ইউজ করতেছিলাম, তো চেঞ্জ করছি হঠাৎ করে, আমার কাছে এত ভালো লাগতেছে বলার বাইরে। তো ওয়াটসনের মাস্ক খুবই ভালো আপু। তারপরে হচ্ছে একটা সানসিল্কের নতুন বের করছে থাইল্যান্ডের, যেটা পাওয়ার শট, ওটাও খুবই ভালো। বাট অবশ্যই দেখে নেবেন আপু, মানে অথেন্টিক জায়গা থেকে নিতে চেষ্টা করবেন। আর নিজে যখন দেশের বাইরে যাবেন, শুনেন আমি বলি, দেশের বাইরে গিয়ে জামা কাপড় এসব কেনার থেকে আমি আপনাদেরকে বলি, আমি দেশের বাইরে গেলে নর্মালি যেটা করি, মানুষের জন্য কি গিফট নিব না নিব, জামা জুতা কাপড় নিজের জন্য কি নিব না নিব, আমি অবশ্যই যেটা করি, আমি বাংলাদেশে কোনো শ্যাম্পু ইউজ করি না। আমার এখন যদি বাথরুমটা আমি দেখাতে পারতাম, আপনারা দেখতেন 4টা বা 5টা নতুন শ্যাম্পুর এত বড় বড় বোতল এখনো কেন। মানে এই যে প্রতিবার যাই, আমি প্রতিবার নিজের জন্য অ্যাটলিস্ট একটা বোতল হলো কিনে না। আমি বাংলাদেশের কোনো শ্যাম্পু বিশ্বাস করি না, ফালতু শ্যাম্পু। বাংলাদেশের সব শ্যাম্পু নকল, আমার কাছে তাই মনে হয়। সো শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক এগুলো কিনে নিয়ে আসবে, নিজে কিনে নিয়ে আসবে। নিজে গেলে অবশ্যই এগুলো হচ্ছে ম্যান্ডেটরি মাস্ট। তো প্রথম যেটা দেখিয়েছি সেটা ছিল কোড নাম্বার 301। প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন? প্রাইস হচ্ছে গিয়ে এটার বলেছি 550। কালারটা আমি কিন্তু দেখাই ফেলছি, কি কালার ছিল বলেন? এই যে এই কালার ছিল, কিন্তু খুবই সুন্দর একটা বার্গেন্ডি কালার। আমি জাস্ট আপু তাড়াতাড়ি করে দেখাই এখন। হ্যাঁ, অনেক গল্প করছি রে, এখন মনে হচ্ছে আসলে অনেক গল্প করে ফেলাম। সো দেখেন, এর আগের দিন যারা 101 নাম্বারটা মিস করছেন, আজকে দেখেন দুঃখ চলে যাবে। ওইটার কাছা, ওইটার একদম সিমিলার কালার চলে আসছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 302। প্রাইস হচ্ছে এটার কত জানেন? প্রাইস বলেছে 550। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। আল্লাহ কি সুন্দর লাগতেছে। যার কাছে যেটা ভালো লাগবে, কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গর্নের বাক্স পেজে। হ্যাঁ, পাউডার ব্লুর মধ্যে আছে, সিলভার স্টোনের মধ্যে। আপু আমার এখানে কোথাও কোনো স্টোন নাই, আর আজকে পাউডার ব্লুর মধ্যে দেখতেছি না আপু। এর আগের দিন মনে একটা ব্লু টোনের মধ্যে ছিল, আজকে কোনো পাউডার ব্লু নাই আপু। কি বলে, প্যাস্টেল টোনের মধ্যে আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কি জানেন? কোড নাম্বার বললাম আমি 302। প্রাইস হচ্ছে গিয়ে এটা মাত্র 550। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। দেখাচ্ছি একদম স্ল্যাব কটনের মধ্যে, সুপার লাইট ওয়েট, এত সুন্দর চেইন লেজের, আপনার হচ্ছে ছোট ছোট গোল্ডেন পার্ল দেওয়া, খুবই সুন্দর হিজাবগুলো, সুপার লাইট ওয়েট। লম্বা পেয়ে যাবেন 72+, ফুল ওয়াইডে পেয়ে যাচ্ছেন। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 550, কোড নাম্বার 302। ঠিক আছে? সো যার যেটা লাগবে জাস্ট আপু কোড নাম্বার দেন, অথবা ছবির মধ্যে কোড নাম্বার লিখে দেন, বাট কোড নাম্বার দিতেই হবে। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 302। প্রাইস হচ্ছে গিয়ে এটার 550। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে, কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 303। এটার তো কালার দেখলেই আপনারা এখন লাভ দিবেন।
সো যেটা এখন আমি আপনাদেরকে, হ্যাঁ শপে আছে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 303, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেন, প্রাইস বলেছি সেম আপু 550, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। সো খুবই সুন্দর ডার্ক একটা একদম অলিভ কালারের মধ্যে দেখেন। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 303, প্রাইস হচ্ছে গিয়ে এটা 550, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। কোড নাম্বার অবশ্যই দিতে হবে, আমি কোড আর প্রাইস পোকা পাখির মতো বলতেই থাকি। সো অবশ্যই ছবি দেন, যাই দেন তাই দেন, কোড নাম্বার দিবেন 303, প্রাইস হচ্ছে 550, লম্বা হচ্ছে 72+, ফুল ওয়াইডের মধ্যে পেয়ে যাচ্ছে, স্ল্যাব কটনের মধ্যে পাচ্ছেন। খুবই সুন্দর করে এরকম করে চেইন একটা লেস আপু, এটা এত সুন্দর লাগে পড়লে, প্রত্যেকটা হিজাব দেখবেন আমাকে অনেক সুন্দর লাগতেছে, হিজাবটাই সুন্দর। সাথে হচ্ছে ছোটো ছোটো কি সুন্দর করে দেখেন না, এখানে একটা পার্ল দেওয়া আছে গোল্ডেন কালারের। হ্যাঁ, চলে গেল কোড নাম্বার 303, প্রাইস হচ্ছে গিয়ে এটা 550 টাকা। সো এরপরে আমি যেটা দেখাবো খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার। সো এটার কোড নাম্বার হচ্ছে কি 304, প্রাইস হচ্ছে গিয়ে এটা 550, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80। বলি বা না বলি, দেখাই বা না দেখাই, প্রত্যেকটা হিজাবের মধ্যে খুবই সুন্দর করে এরকম করে কিন্তু স্পার্কেল করা আছে। দেখেন এই যে একটা ছোটো 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 শাইন দিচ্ছে, কিন্তু এটা শাইনটা কোথা থেকে আসছে, স্পার্কেল করা আছে এখানে খুব সুন্দর করে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে গিয়ে আমি 304, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন, প্রাইস বলেছে এটার আমি মাত্র 550 টাকা। দেখাচ্ছি স্ল্যাব কটনের ক্রিঙ্কেল করা এবং স্পার্কেল করা হিসাব, যেটার মধ্যে খুবই সুন্দর করে এরকম করে আপনার চেইন লেস দেওয়া আছে, ছোট করে আপনার হচ্ছে কি দেওয়া আছে, গোল্ডেন বুটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে সুমি মায়া আপু, আপনি আমাকে না ছবিটা সব একটু দেন তো আপু, আপনি আমাকে ছবি দেন। আচ্ছা, জুয়েলারি পেজে আমার মেসেজ সিন হয় না কেন, মনির মোহাম্মদপুর আইডি দিয়ে মেসেজ দিয়েছিলাম। আচ্ছা তাহলে এটা মনে হয় স্প্যামে যাচ্ছে আপু। হ্যাঁ, একদমই সিন না হলে অবশ্যই স্প্যামড হচ্ছে। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 304, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটা আমি 550, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। খুবই সুন্দর হিজাবগুলো, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে কি হিজাবটা, এত সুন্দর সুন্দর কালার দেখাবার, যেটাই গায়ে ধরবো সেটাই আপনাদের কাছে দেখেন আপু এত সুন্দর লাগবে। খুবই মজা মেরে হিজাবগুলো ইউজ করতে পারবেন, কাজ এগুলো হচ্ছে সুপার লাইট ওয়েট এবং যেভাবে রাখবেন সেভাবেই থাকে, দেখতে কি সুন্দর লাগে। আপনি হিজাব হিসেবে পরেন, স্কার্ফ হিসেবে পরেন, আর মানে যেভাবেই পরেন খুবই সুন্দর করে এগুলো ক্যারি করা যায়। হ্যাঁ, পিঙ্ক আছে, দেখি আছে কিনা। সো রেড আছে আপু, এতটুকু চোখে পড়ছে। সো পিঙ্ক আপু এর আগের দিন ছিল না, পিঙ্ক নাই। এখন নুড টোনের মধ্যে আরেকটা দেখাবো, এটার উপরও একদম আপনারা কঠিন হামলা দিবেন আমি জানি, কাজ নুড টোনের হিজাবের ডিমান্ড সবসময় বেশি থাকে, কাজ এগুলো আমরা যে কোনো কিছুর সাথে পরে ফেলতে পারি। এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 305। হ্যাঁ, কালারটা দেখেন আপু, একদম সফট বেস কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 305, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছে এটার আমি শুধুমাত্র 550 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন। লম্বা পেয়ে যাবেন 72+, ফুল ওয়াইডের মধ্যে পাচ্ছেন। সুন্দর করে একটা চেইন কি করা আছে দেখেন, খুবই সুন্দর করে আপনার চেইন এখানে লেস দেওয়া আছে, সাথে হচ্ছে গিয়ে মানে কি বলে এটার নাম, সুন্দর করে হচ্ছে গিয়ে পার্লের হচ্ছে গিয়ে গোল্ডেন কালার একটা পার্ল দেওয়া আছে, ক্রিঙ্কেল হিজাব থাকছে, তার মধ্যে স্পার্কেল করা আছে, প্রাইস থাকছে 550, সুপার লাইট ওয়েট। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সাইডের লেস দেওয়া টপও আসছে, ওটা সেট হচ্ছে, ওটা সেট হলে আবার আমি আজকে পারলে আজকে অথবা কালকে লাইভ করে দেবো, ঠিক আছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, তাহলে এটার কোড নাম্বার বলেছি আমি 305, প্রাইস হচ্ছে গিয়ে এটার 550, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা, ঠিক আছে। তো চলে গেল কোড নাম্বার 305। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমি আপনাকে কিভাবে পিক দিব, আমার কাছে আপনার আপু পেজে দেন, পেজে জাস্ট ছবি দিয়ে বলেন ফরতুম পাপু, এতটুকু দিলে হবে, ওরা আমাকে ফরওয়ার্ড করে দিবে। হ্যাঁ, জাস্ট ছবি দিয়ে বলেন যে ফরতুম পাপু, খালি এতটুকু লিখে দেন, ওরা ওরা জানে তারপর কি করতে হবে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কি জানেন, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে, এটার কোড নাম্বার হচ্ছে 306। এই যে এটার কথা বলেছি। সো আপু পাউডার ব্লু নাই, তবে হচ্ছে গিয়ে একটা খুব সুন্দর লাইট একটা পেস্টাল টোনে এসছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম কত জানেন, এটার কোড নাম্বার এই যে দুষ্টু। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 306, প্রাইস হচ্ছে গিয়ে এটার 550 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। অর্ডার দিছি বাট কনফার্ম করছে না আমার, আন্টি করে দিবে লাঞ্চের পরে, তো সবার মনে হাত পা নড়তেছে না। রেডি বাই লাইভ আজকে না হলেও কালকে হবে ইনশাল্লাহ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 306, প্রাইস হচ্ছে গিয়ে এটার কি বলে, প্রাইস হচ্ছে গিয়ে এটার বললাম 505। পুরো একদম ইয়া হাবিবি লাগতেছে না আপু এই কালারটাতে, দেখেন তো সত্যি ইয়া হাবিবি লাগতেছে আমার কাছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 306, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 550, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এইবার যে কালারটা দেখাবো, এইবার তো কি করবে বলেন তো, এইবার তো মানে একজন না অনেকজন নড়ে চড়ে বসবে। এই যে 307 কি কালার আসছে, রেডের মধ্যে চলে আসছে না, এই লাস্ট 2 বার থেকে
সবাই এত 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 রেট চাচ্ছা, রেডই আসে না, এবার রেট চলে আসছে। সো 306 চলে গেল। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 307, জাস্ট আপু এটা একটু দেখেন। কোড নাম্বার 307 হচ্ছে খুবই সুন্দর একটা একদম সিঁদুর লালের মধ্যে চাচ্ছেন। আমি যখনই আপনাদেরকে রেড হিসাব এনে দিই, একদম বুক ধরফর ছুটানো একটা রেড এনে দিই। কি দুষ্টু মেয়ে একদম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আচ্ছা দিনাজপুর বাড়ি থেকে আমাদের লাভ কি? আজ পর্যন্ত একবার লিচুও পেলেন না। বাঙালি সুইটস অ্যান্ড ডেজার্ট, আচ্ছা তো বাঙালি সুইটস অ্যান্ড ডেজার্ট পেজ থেকে আমাকে মেসেজ করে কি লাভ যদি আমি একটা সুইটস অ্যান্ড ডেজার্ট না পাই? শোনেন, মানুষের চাহিদার কোনো শেষ নাই, বুঝছেন? মনে মনে চিন্তা করে নেন যে আমি আপনাকে আমাদের দিনাজপুরের লিচু খাইয়ে দিয়েছি, মনে মনে এই যে ঢেকুর তুলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, খুশি হয়ে যান ভাইয়া। যেভাবে আমি চিন্তা করতেছি, আরে এই যে বাঙালি সুইটস অ্যান্ড ডেজার্ট থেকে কি মজার মজার মিষ্টি খাইতেছি, সন্দেশ খাইতেছি, লাড্ডু খাইতেছি, যা মজা হয়েছে, কিশমিশটা এত ভালো করছে, এই যে মনে করে নিলাম, বুঝছেন ভাইয়া, খুব মজা হয়েছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম? 307। প্রাইস হচ্ছে কি এটার কত বললাম? 550। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। তো যাদের রেড লাগবে ভাই এনান ঝাপায় পড়েন, কারণ রেড এই যে 2বার পরে আসছে। তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, আজকে আর কিসের লাইভ হতে পারে আপু? নতুন জয়পুরি আসছে, আর কোনো কিছু দেখাতে না থাকে জয়পুরি দেখাবো। নতুন একটা লন আসছে, আজওয়া লন, ওটাও খুবই সুন্দর। গরমে যারা গরম এবং ঈদের জন্য অনেক ঈদ করতে যাবেন না, সমানে সবাই গিফটেড ড্রেস চাচ্ছেন, আজকে জয়পুরি আর আজওয়া লন থেকে সমানে গিফটেড ড্রেস কিনবেন, আমি বললাম তো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ ক্যাটালগের লাইভ হতে পারে, বাট আজকে যাই করি আপু, আগামী একটা জয়পুরি লাইভ করবোই, তারপর বাকি সব গল্প। হ্যাঁ, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে সারলাম লালটা, সেটার কোড নাম্বার ছিল 308, এখন সরি 307। হ্যাঁ, কোড নাম্বার ছিল 307 রেড। এরপরে দেখাবো 308, এই যে না নুড কালার। গতবার লাইভের 101 নাম্বারের জন্য যারা আমার জিনা হারাম করে রেখে দিচ্ছেন, আমার পেজের মেয়েদের জিনা হারাম করে রেখে দিচ্ছেন, আপু এটা দেও, ম্যানেজ করে দাও, এই যে নেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, নেন, সেম কালার চলে আসছে। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 308। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম জানেন? এটা প্রাইস বলেছে হচ্ছে গিয়ে 550 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। হ্যাঁ আপু, আপনার কথাগুলো সেই লাগে, তো কি করবো? দিনাজপুরে বলে লিচু খাওয়াবো আমি বৈশা বৈশা, বলেন তো? আত্মীয় স্বজন হইলেও না বুঝে, আমি জানি না বাংলার মধ্যে, বাংলা ডেজার্টের মধ্যে, মিষ্টি ডেজার্টের মধ্যে কে বসে আছে আমি চিনি, বলেন তো? তো ওই জন্য আমি বললাম ওনারও মিষ্টি ডেজার্ট আমি একটু খাইলাম, খুব মজা লাগছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আচ্ছা পুরাই ঢঙ্গি পুতুলি। সো যেটা এখন আমি আপনাদেরকে 147 ইনুর জন্য অর্ডার ডান। আপনি 147 কিসের হিজাব? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কি জানেন? এটার হচ্ছে কোড নাম্বার বললাম আমি 308। প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস আপনার কালকে ইঞ্জিনিয়ার শুনে একটা মজার কথা বলি, আপনার কালকে লাস্ট মেসেজ পড়ে আমার অফিসে সবাই হাসতে হাসতে মারা গেছে। আপনি যে লিখছেন যতদিন আমার জীবনে টুম্পা আছে ততদিন, ভাইয়ের কথা লিখছেন মনে না, যে হাফিজ সাহেব আমার প্রেমে পাগল থাকবে, হাসতে হাসতে শেষ সবাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 308। প্রাইস হচ্ছে কি এটা 550। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো যাদের নুড লাগবে প্লিজ আপু, আজকের লাইভে নুডস মানে নুড কালারে ভরা, হ্যাঁ নুডস না, কি জানি হয়েছে, মুখ ফসকে ফসকে অনেক কথা বেরোতেছে। আজকের লাইভে সব নুড নিউট্রাল কালারে ভরা। সো যার যেটা লাগবে সে সেটার হচ্ছে কি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। হ্যাঁ, সো না ভাইয়া, হিজাবের সাথে 10টা করে দিনাজপুরের লিচু ফ্রি আপনি চাইতেছেন? আমার কোনো বই নেগলে এত ছ্যাঁচড়ামি মার্কা মেসেজ আমাকে জীবনও করে না। আমার যারা কাস্টমার আছে তারা কি বলে জানেন? আপু আপনি খালি আমাদেরকে লিচু এনে দেন, প্রাইসটা বলেন, লিচু পাঠানোর আগে টাকাটা দিয়ে, এবং তাই দিয়ে দেয়, বুঝছেন? আমার সাথে কেউ এগুলো আপনিই করেন। দিনাজপুরের সাথে 10টা, এই হিজাবের সাথে 10টা দিনাজপুরের লিচু, সরি, এইসব আউল ফাউল আলাপ বা প্যাচাল আমার আপুরাও করে না, আমিও করি না, কেউ করে না। আপনি কেন মাঝখান থেকে এসে করতেছেন এটা? আপনি যে এত সুন্দর একটা নাম দিচ্ছেন, এই টাইপের কমেন্ট আপনার সাথে গেল? হ্যাঁ বলেন তো, আপনি যে টাইপের কমেন্ট করছেন সেই টাইপের কমেন্টের সাথে কি যায় জানেন? টঙের দোকানের চা এবং পাউরুটি সাথে কলা, এরকম জায়গা থেকে যদি এরকম। আরহাম, আমার ফোন কোথায়? আচ্ছা টুম্পা, লাল হিজাবের কোড কত ছিল আপু? লাল হিজাবের কোড ছিল 307। সো লাল হিজাবের কোড ছিল 307। হ্যাঁ, সো আচ্ছা একটু নেট ড্রপ হবে, একটু মানে একটু হেজি হয়ে যাবে, আবার ঠিক হবে, আমি একটু ওয়েট করি।
আচ্ছা, সব হিজাবের কালারই তোমাকে ভালো লাগছে, অনেকে লাইভে এসে লাইক দেন, শেয়ার করেন, এগুলো শুধু বক বক করে তোমার লাইভে, এগুলো আমি জীবনও বলি নাই আপু, আমি জীবনও বলি না। আমি একটা জিনিসই বক বক করি, কোট কত, প্রাইস কত। এবং আমার মনে হয় দুটো জিনিসই কাস্টমার জন্য ইম্পর্টেন্ট, নাহলে অর্ডার করবে কীভাবে? প্রাইস তো খুব ইম্পর্টেন্ট, তাই না বলেন তো? মানুষজন প্রাইস বলতে চায় না, কি সমস্যাটা প্রাইসটা ঢুকায় থাকলে? ভাই তোমার যা কেনা পড়ছে, তুমি একটা মানুষের জন্য আনতেছো, সেটার উপরে তো প্রাইস সেট করবো, তো বলে দাও সমস্যা কি? আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কি জানেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 308, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছি, 550 টাকা। হ্যাঁ, সো সুন্দর একটা নিউট্রাল নুড কালারের হচ্ছে গিয়ে, যেটা চাচ্ছেন একদম এরকম নুড বেস টাইপের কালার, সো একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন। সো এটার সাথে কি থাকছে বলেন? খুবই সুন্দর করে যে চেইনের একটা লেস থাকছে, সাথে হচ্ছে গোল্ডেন এরকম করে পার্ল থাকছে, পুরোটার মধ্যে স্পার্কল করা আছে, কিন্তু দেখতে খুবই সুন্দর। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাসা পেজে। না আপু এই লাইভে হোয়াইট নাই, আগের লাইভে হচ্ছে দুইটা হোয়াইটের টোন দিয়েছিল, একটা ক্রিম বেজ আর একটা হচ্ছে কি খুব সুন্দর একটা নুড বেজ। আচ্ছা, তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, আচ্ছা নেন, এটা আবার গত লাইভে ছিল না, এই কালারটা এই লাইভে এসছে। তো এটার কোড নাম্বার হচ্ছে কি 309। হ্যাঁ, তো কোড নাম্বার 309 কালারটা দেখেন আপু, কোড নাম্বার 309 হচ্ছে ডার্ক অ্যাশ। এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, সো এই কালারটা আমার ফেভারেট। পুরা এর থেকে ভালো মেয়ে হয়ই না। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কি জানেন? এটার কোড নাম্বার ইন হিজাব ইউ লুক স্টারিং, তাই না আপু? আপু এই কালারটা জাস্ট দেখেন, আমার এটা খুব ফেভারিট কালার। এটা সবসময় আসে না, বাট এই কালারের একটা হিজাব থাকা উচিত। এটা না অনেক কিছুর সাথে খুব সুন্দরভাবে মানিয়ে, দেখেন আমার ড্রেসটার সাথেও কি সুন্দর করে মানায় গেল। সো আমি চোখের সামনে যেটা পাইছি আমার আলমারি থেকে আপু, সেটা টান দিয়ে পরে চলে আসছি। তো এখন হচ্ছে গিয়ে, কারণ হিজাবের লাইভ করবো, শুধু টু পিস পরে আসবো, আমার নিজের কাছে একটু অড লাগতেছিল। হ্যাঁ, কেমন জানি মানুষ তো আপু কথা বলতে ছাড়বে না, বলবে কি দেখেন হিজাবের লাইভ করতে আসছে, মানে কোনো ওড়না ছাড়া বা এরকম, ঠিক আছে বলতে পারে মানুষ। আসলে তো একটা সব জিনিসের তো একটা শালীনতা আছে, খারাপ কিছু না, বাট জেনে শুনে আমার মানুষের কথা শোনার দরকার কি, তাই না? তো এই জন্যই আমি, আর জামাটা একটু টাইট ফিটিংও তো ঠিকই আছে, এটা আসলে এটার সাথে আমি স্কার্ফ ছাড়া পরে শান্তিও পাচ্ছিলাম না, তো এই জন্য টান দিয়ে একটা পরে আসছে। বাট দেখেন এটার সাথে আমি এটা পরলাম, কি সুন্দর মানায় গেছে না? একদম র্যান্ডম কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কি বলেন তো? এটার কোড নাম্বার হচ্ছে কি 309, সেকেন্ড লাস্টের কালারটা যা সুন্দর। সো প্রাইস হচ্ছে গিয়ে এটা 550, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। অনেকে দাম বলে না, শেষে বলবো, আগে বলবো, না বললে কি ভাবেন এক্স্যাক্টলি। আচ্ছা, আমার না এই সায়েন্সটা মাথায় আসে না। আমি অনেক পেজ ওনারকেও দেখছি, অনেক ভালো ভালো পেজ ওনার, বিজনেস ওনারকে দেখছি, বলে কি আপু আপনারা যাদের লাগবে এখনই অর্ডার করে, আমার শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রাইসটা কি এখন বলবো না আরেকটু পরে প্রাইস বলো? আরে ভাই তুমি একটা জিনিস প্রাইসই বলতেছো না, ফের শেষ হয়ে যাইতেছে। আমি নিজে একটা বিজনেস ওনার, আমি লাখ লাখ কোটি কোটি টাকার প্রোডাক্ট এনে আমিও তো নিজে কখনো দাম না শুনে আরেকটা পেজে আমি অর্ডার করবো না। হইতে পারে আমি 1 লাখ টাকার জিনিস অর্ডার করতেছি, বাট সেটা আমি জেনে তারপর না অর্ডারটা করবো, অথবা আমি ছবিটা দিয়ে বলবো যে এটার কাইন্ডলি প্রাইসটা জানাবেন। বাট শেষ হয়ে যাচ্ছে, শেষ কেমনে হয় নাম না জেনে? এই জিনিসগুলো একটা ফাইজলামি, আই এম সরি, এটা আমি বলবো। হ্যাঁ, আমি অনলাইন থেকে আপু আমি আইফোনও আনাইছি, এটা সমস্যা না, আমি জেনে বুঝে শুনে তারপর না আনাইছি। তো একটা মানুষ, আমি সবাইকে বলতে, আপনারা মেসেজ করেন তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দেন। হ্যাঁ, তারপর আরও 5-6টা ড্রেস দেখানোর পর, আচ্ছা এখন কি দামটা বলে দেবো, আচ্ছা পরের ড্রেসটাতে দাম বলো, তাহলে তুমি এতক্ষণ যে দেখাইলা মানুষ অর্ডার করবে কীভাবে? মানুষ, আমি জানি না আপু, এগুলো সায়েন্স আমার মাথায় আসে না। আমি এই টাইপের বিজনেস করতেও পারি না আপু, আমার খুব সোজা মানুষ, আমি খুব সোজা সাপটা হিসাব, 2+2=4, এটাই আমার সারা জীবন লাইফ ছিল। আমি এখনও এই রুলসেই চলি। একটা জিনিস আমি দেখাবো, প্রাইস বলবো, কাস্টমার ভালো লাগবে অর্ডার করবে, আমার কাছে থাকবে, আমি অর্ডার দিয়ে দেবো, কাস্টমারকে ডেলিভারি ডান করে দেবো, কাস্টমার আমাকে টাকা দেবে, কাস্টমার নেবে, কাস্টমার খুশি, আমি খুশি, শেষ। আচ্ছা, আফটার সেল সার্ভিসের মধ্যে কি একটা আল্লাহ মাফ করুক, একটা প্রোডাক্টের মধ্যে প্রবলেম হয়েছে, কাস্টমার আমাকে জানাইলো উইদিন টাইম লিমিট, আমি কাস্টমারকে বললো হ্যাঁ আপু আমি খুবই দুঃখিত, আমার কাছে থাকলে আমি এক্সচেঞ্জ করে দেবো, না থাকলে আমি কাস্টমারকে ক্যাশ রিফান্ড করে দেবো, যদি জিনিসটা ইনট্যাক্ট থাকে। কাস্টমার নষ্ট করে ফেলছে, সেটা তো রেসপন্সিবিলিটি আমার না, কাস্টমারকে বুঝাই বলবো, দ্যাটস ইট। সো আমি ভাই এই হিসাবে বুঝি আপু, এর বাইরে আমি আসলে অন্য কোনো হিসাব বুঝি না। এসব ছল চাতুরি, নেগেটিভ মার্কেটিং, এই সেই, সরি, দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। আমি এগুলা আমি সারা জীবন এগুলা সুপার হেট করছি, আই জাস্ট হেট দ্যাট, আমার এগুলো খুবই অপছন্দ লাগে। এবং আমি আমার মেয়েদেরকেও বলে দিই সবসময়, অফিসে যারা থাকে ছেলে মেয়েরা, সবসময় একটা কথা বলি যে আপু এমন করে একটা রিপ্লাই করবেন যেন দ্বিতীয়বার কাস্টমারকে ঘুরে আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে না হয়। একবারে যখন অর্ডার কনফার্ম করবেন, একবারে এত সুন্দর করে লিখে দেবেন কি বুক হয়েছে, কয় টাকার প্রোডাক্ট বুক হয়েছে, কবে পাবে, মানে কেমনে কি, ঢাকার বাইরে হলে একদম বিকাশ নাম্বার সুন্দর করে দিয়ে দেন। আপনি দেখবেন আপু আমাদের রিপ্লাইগুলো কিন্তু খুব গুছানো থাকে, খুব কম সময় রিপ্লাই এলোমেলো, তাছাড়া আপু খুব গোছানো রিপ্লাই আমাদের সবসময়। আপনি এক মেসেজে পড়ে বুঝে যাবেন কি বুক হয়েছে, কবে পাবেন, কিভাবে পেমেন্ট করতে হবে, কেমনে কি। লাইফ ইজি হওয়া দরকার, নাহলে এত টেকনোলজির কি দাম।
আচ্ছা, অনেকে তো দামই বলে না, মেসেজ দেওয়া ফালতু কথা, আমার এগুলো একদম ভালো লাগে না। আমি যাই না আপু, যে জিনিস আমি দাম বলে সেল করতে পারবো না, তাহলে সেই জিনিস আমার সেল করার দরকার কি? আচ্ছা, সো যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দ্য লাস্ট ওয়ান, কোড নাম্বার হচ্ছে গিয়ে 310, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম, 550 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। লাস্ট কালারটা বলছি না, একদম পুরো দিলপে চাক্কু টাইপের কালার দেখাবো। হিজাবের ম্যাটেরিয়াল হচ্ছে আপু স্ল্যাব কটনের মধ্যে, সুপার লাইট ওয়েট, যেটা আপনার ফিল দিবে হচ্ছে গিয়ে কটনের, বাট আপনার লুক দিবে সিল্কের। এবং এটার মধ্যে খুবই সুন্দর করে স্পার্কেল করা আছে, লাইট। আল্লাহ, স্পার্কেলটা কই দিল ওইটা? ও আচ্ছা, সরি, উল্টা করে পড়েছি। তাই তো বলি, স্পার্কেল দেখা যায় না কেন? আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 310, দ্য লাস্ট ওয়ান। সো খুবই সুন্দর একটা টেরাকোটা কালারের মধ্যে, দেখেন এটার মধ্যে যে হালকা হালকা করে স্পার্কেল করা আছে। হ্যাঁ, আচ্ছা, এই জন্য আমি শুধু তুমিময় এইসব আজব লাইফ জীবনও দেখি না মাথা ঘুরে। আমি জানি না আপু, এটা কাস্টমারের তো লাইফ ইজি হয় না, এবং বিরক্ত হয়তো মানুষ। আমার কথা হচ্ছে, আমি যার কাছে একটা জিনিস যার কাছে আমি সেল করতে চাচ্ছি, যাদের জন্য আমি কাজ করতেছি, তাদেরকে বিরক্ত বানায় আমার লাভ আছে? আমি তো আপু এই লজিক বুঝি না, সত্যি বলতেছি। আমার কথা হইতেছে, আমি আপনাদের জন্য সার্ভিস দিতে আসছি, এখন সার্ভিস দিতে এসে মনে করেন আমি আপনাদেরকে বিরক্ত বানায় ছাড়লাম, তাহলে তো প্রথমেই মনটা আমি কাস্টমারের ভেঙে দিলাম, প্রথমেই তো কাস্টমারকে আমি একদম ডিসঅ্যাপয়েন্ট করে ফেললাম বা ইরিটেট করে ফেললাম। ওইখানে তো আপু মন থেকে আসবে না, ভাল লাগবে না। আমি আপু ওই যে বললাম, আমি খুবই সহজ সরল টাইপের আমার লাইফ স্টাইল পছন্দ। আমি সারা জীবন 2+2 = 4, এটা আমার লাইফের রুলস। আমি নিজে মেক ইট